আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম। আজকে আমি কাঁঠালের বিচি ভর্তা করব। এই যে আমি খুবই সুন্দরভাবে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিলাম। এখন আমি এইগুলোকে সেদ্ধ করব। এইগুলা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এই জন্য এইগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এই যে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এখানে 3-4টা বাসি দিলেই খুবই সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে পারফেক্টভাবে। এই যে আমার সেদ্ধটা বসানো হয়ে গেল। এখন আমি অন্য সব কাজ করে নেব। এইখানে আমি পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজটা ভালো মতো ছিলে নিলাম। এখানে 4টা পেঁয়াজ দেব, বেশি পেঁয়াজ দিলে ভর্তাটা বেশি টেস্ট হয়। এই যে আমার পেঁয়াজটা কাটা হয়ে যাচ্ছে, এটা আমি সুন্দর করে কেটে নেব। এই যে আমি ছোট ছোট করে কেটে নেব। তারপরে এই পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেল। এইখানে আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, সাথে একটা নাগামরিচও নিলাম যাতে ভর্তাটা ঝাল ঝাল হয়। এই যে এখন আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব। দেখব আমার কাঁঠালের বিচিগুলো কীরকমের সেদ্ধ হলো। অনেক সুন্দর মতোই সেদ্ধ হয়েছে। আমার বাটতে অনেক সুবিধা হবে। পাটায় বেটে ভর্তা করলে খুবই মজা হয়। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেলে ভর্তা ভালোই লাগে। আমি সবসময় সরিষার তেল দিয়ে ভর্তা করি। এই যে দেখুন পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপরে এখানে মরিচগুলো দিয়ে দিলাম। এখন ভাজা শেষ। এখন আমি ভর্তাটা বেটে নেব। এই যে দেখেন আমি খুবই সুন্দর মতো পাটায় ভর্তাটা বেটে নিচ্ছি। পাটায় ভর্তা বাটলে খুবই মজা হয়। এই যে দেখেন অনেকেই ব্লেন্ডার করে, আমি ব্লেন্ডার করি নাই। একটু কষ্ট হোক তারপরও যাতে মজা হয়, আমি খুবই সহজে পাটায় বেটে নিলাম ভর্তাটা। এই যে আমার ভর্তাটা এখন রেডি হয়ে গেল। অনেক অনেক মজা ছিল ভর্তাটা। কাঁঠালের বিচি ভর্তা খুবই মজা হয়। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো।